কিভাবে দেখেন ছাত্র রাজনীতিকে? দেখুন, ডাকসু নিয়ে আমরা আলোচনা করছিলাম। ডাকসুকে কিন্তু এক সময় মিনি পার্লামেন্ট বলা হতো। তো আজকে ছাত্র রাজনীতি আর রাজনীতিকে আলাদা, জাতীয় রাজনীতিকে আলাদা করে দেখার সুযোগ নেই। কারণ ছাত্ররাই সচেতন থাকে, শিক্ষার্থীরা তাদের বৈশ্বিক পরিবেশে, বৈশ্বিক মণ্ডল থেকে তাদের যে রাজনীতি করার অভিজ্ঞতা, তাদের যে তথ্য উপাত্ত সংগ্রহ করার যে যোগ্যতা, সেটা সঙ্গত কারণে আমি শ্রদ্ধা রেখে বলি একজন কম শিক্ষিত মানুষের জানার সুযোগ কম থাকে। সুতরাং শিক্ষার্থীরা যদি সচেতন না হয়, তারা যদি জাতীয় রাজনীতিতে অংশীদারিত্ব না রাখে, তাহলে সেই রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাপটে, দেশপ্রেমের প্রেক্ষাপটে পরিচালিত হবে বলে আমি মনে করি না। সেক্ষেত্রে আপনি অবশ্যই বলেছেন যেটি ছাত্র সংশ্লিষ্ট বিষয়গুলো আগে গ্রহণ করা উচিত কিনা। নিঃসন্দেহে প্রত্যেকটি ছাত্র সংগঠনই কিন্তু আগে ছাত্রদের, শিক্ষার্থীদের অধিকার নিয়েই কাজ করার চেষ্টা করে। এখন ক্ষমতাসীন যখন হয় তখন প্রেক্ষাপট হয়তো ভিন্ন আপনাদের চোখে পরিলক্ষিত হয়। কিন্তু এই যে বিষয়টি আমার স্পষ্ট করা প্রয়োজন, গেস্টরুম গণরুম নামের যে একটা কালচার আছে, সেই কালচার নিয়ে আমাদের তো সবাই স্বাভাবিক কারণে সবাই একটা বিরূপ মনোভাব রয়েছে। কিন্তু গেস্টরুম কালচার এবং গণরুম কালচার, এটা পক্ষে আমি কিন্তু বলছি না, আগেই বলে রাখি। কিন্তু যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছি 2005-06 শিক্ষাবর্ষে, তখন আমি গেস্টরুম যেইভাবে দেখেছি, সেই গেস্টরুমের বিরোধিতা আমি করছি না। সেই গেস্টরুম ছিল নৈতিক শিক্ষা দিত, সেই গেস্টরুম ছিল পাঞ্চুয়ালিটি, নিয়মবর্তিতা বলেন, শৃঙ্খলাবোধ বলেন, সেগুলো শিক্ষা দিত। যেমন করে আমরা সমগ্র বাংলাদেশ থেকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আসি, সেখানে বিচিত্র স্বভাবের মানুষ, বিচিত্র পরিবার থেকে উঠে আসা মানুষ, এগুলো যখন ঐক্যবদ্ধ হয়ে একই জায়গায়, সঙ্গত কারণে আচরণগত কিছু পার্থক্য তৈরি হয়। সেই আচরণগত পার্থক্য যাতে বিরূপ পরিবেশ তৈরি না করে, সেই কালচারটি তৎকালীন সময় গেস্টরুমে শেখানো হতো। কিন্তু গত 15 বছরে যে গেস্টরুম গণরুমের কালচার শুরু হয়েছে, জোর করে ক্যাম্পাসের ক্ষমতাসীন ছাত্র সংগঠনের মিছিলে যেতে বাধ্য করা, এবং তাদের মিছিলে না গেলে আর ওই গণরুমে থাকার সুযোগ নেই, হলে থাকার সুযোগ নেই, সেই কালচারের কারণে, এবং বিশেষ করে কিছু হলে আমরা দেখেছি শিক্ষার্থী হত্যা, গেস্টরুমে নির্যাতনের কারণে, যেগুলো আমাদের প্রত্যেকের মনেই একটি একটি বিস্ফোরণ ছিল। সেখান থেকে বলা যায় যে বিশ্ববিদ্যালয়, সেই ক্ষেত্রে গেস্টরুম গণরুম কালচার আজকে একটা গালিতে পরিণত হয়ে গিয়েছে। তো আমি বলতে চাই, যেই গেস্টরুম আমাকে নিয়মনীতি শিখাবে, পারস্পরিক শ্রদ্ধাবোধ শিখাবে, সেই গেস্টরুম হলেও হতে পারে। সেটা কি ছাত্র সংসদের নেতৃত্ব হবে, শিক্ষার্থীদের টিচারদের নেতৃত্ব হবে, নাকি কার নেতৃত্ব হবে, সেটা নির্ধারণ করা যেতে পারে। কিন্তু ঢালাওভাবে প্রত্যেকটি টকশোতেই আমরা দেখি যে গেস্টরুম গণরুম কালচার, এটা মানে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয় যাতে করে আমার যারা প্রত্যন্ত অঞ্চলের মানুষ, যেখানে আমি গ্রামে ফিরে যাই, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে কিংবা ছাত্র সংগঠনের নেতা হিসাবে আমার প্রতি প্রথমে বিরূপ মনোভাব সৃষ্টি হয়। এটা আমি মনে করি একটু পরিবর্তন আনা প্রয়োজন। কারণ ওই গেস্টরুম, ওই গণরুমের প্রয়োজন আছে, সেটা হতে পারে শিক্ষকদের নিয়ন্ত্রণে, হতে পারে ছাত্র সংসদের নেতাদের নিয়ন্ত্রণে, সেটিরও প্রয়োজন রয়েছে। কিন্তু কালচারটি পরিবর্তন করতে হবে। আর যেটি বললেন, শিক্ষার্থীরা যদি রাজনীতিতে না আসে, তাহলে যেটি হবে, গত ফ্যাসিস্টের আমলে যে সংসদ আমরা দেখেছি। আমি কিন্তু একবারও বলিনি যে ছাত্ররা জাতীয় রাজনীতিতে আসেনি। অবশ্যই আমি মনে করি যে অবশ্যই জাতীয় রাজনীতিতে আসবে না, কোরিলেটেড করতেছি। একজন শিক্ষার্থী, তিনি নিশ্চয়ই জাতীয় যে অধিকার রয়েছে, সেই অধিকারের সংশ্লিষ্ট তিনিও। ধরে নেন, আমি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে হলে থাকার অধিকার রাখি, রাষ্ট্রে থাকার অধিকার রাখি। রাষ্ট্র যখন সঠিকভাবে পরিচালনা হয় না, তখন ওটাও কিন্তু আমার মনে রেখাপাত করে, সচেতন বিবেক আঘাত করে। সুতরাং আমার কাছে যদি ওইটা মৌলিক হয়ে যায়, ওইটা কখন মৌলিক হয়? যখন দেখি একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাব পড়ছে, একইভাবে প্রত্যন্ত অঞ্চলের প্রভাব পড়ছে, তখন আমার শিক্ষার্থী সুলভ অধিকারের চেয়ে আমার মনে হয় আমার মৌলিক অধিকারকে নিশ্চিত করা উচিত, গণমানুষের অধিকারকে, সাধারণ শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকারকে। সেই ক্ষেত্রে এসে গিয়ে যাদের ছাত্র রাজনীতি করার সুযোগ নেই, তথাকথিত মানে কুচক্রী মহল, তারা এসে ছাত্র রাজনীতির এই ভিন্ন প্রেক্ষাপটে তৈরি করে, যে একটা লেজুর ভিত্তিতে তারা দেখে। কিন্তু যেটি রাশিদ ইতিমধ্যে উল্লেখ করলো, প্রত্যেকটি ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রয়োজন রয়েছে তাদের অভিভাবকের, কিন্তু সেটি নিশ্চয়ই ছাত্রদের অধিকারকে বঞ্চিত করে নয়। ছাত্রদের অধিকারকে, শিক্ষার্থীদের অধিকারকে নিশ্চিত করে নিশ্চয়ই তার অভিভাবক সংগঠনের দায় দায়িত্ব সে পালন করতে পারে। না হলে হবে কি, শুধুমাত্র শিক্ষার্থীরাই যখন আমরা এক শ্রেণী আর রাজনৈতিক নেতাকর্মী আরেক শ্রেণী, তখন আরেকটি বিভাজনের সৃষ্টি হবে। তো আমি এটা কোরিলেটেড করে বলতে চাই, নিশ্চয়ই ছাত্র নেতাদের উচিত হলো প্রথমে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকার নিয়ে কাজ করা, তারপরে তাকে সচেতন বিবেক হিসাবে, জাতির সচেতন
শ্রেণীর অংশীদারিত্ব হিসাবে তাদের অবশ্যই জাতীয় রাজনীতি এবং গণমানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার জন্য কাজ করা উচিত। জি অবশ্যই, মানে যখন জাতীয় প্রয়োজন তখন আসলে তো ছাত্র, কৃষক, শ্রমিক ভেদাভেদ থাকে না, তখন আসলে সবাইকেই নামতে হয়, সবাইকেই যোগ দিতে হয়।